সরকারি কর্মচারী এবং কর্মকর্তার জন্য যে সরকারি সঞ্চয় ফান্ড করা হয়েছে তা সম্পূর্ণ সুদি ফান্ড। এটি জিপি ফান্ডের মতো নয়। জিপি ফান্ডের সাথে এর অনেক পার্থক্য রয়েছে। শুধু মৌলিক দুইটি পার্থক্যের কথা উল্লেখ করতেছি। এক, জিপি ফান্ড বাধ্যতামূলক, কিন্তু সঞ্চয় ফান্ড বাধ্যতামূলক নয়। একজন চাকরিজীবী এই সুবিধা গ্রহণ করতেও পারে, আবার নাও করতে পারে। দুই, বাধ্যতামূলক জিপি ফান্ডের টাকা চাকরিজীবীকে দেওয়া হয় না, বরং তা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক ওই খাতের জন্য কেটে রাখা হয়। ফলে এই সময় এই টাকার উপর চাকরিজীবীদের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। অতএব এই কথা বলা যাবে না যে অল্প জমা দিয়ে মেয়াদ আনতে বেশি নিচ্ছে, বরং মূল্য অতিরিক্ত পুরাটাই সরকারের পক্ষ থেকে শ্রমের বিনিময়ে দেওয়া হচ্ছে, যা চাকরি শেষে একসাথে জিপি ফান্ড ইত্যাদি নামে চাকরিজীবীকে দিয়ে দেওয়া হয়। কেবল তখনই তার মালিকানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু সঞ্চয় ফান্ডের জমা এমন নয়। এ খাতে জমা টাকার উপর পূর্ব থেকেই জমাকারীর মালিকানা এসে যায়। অর্থাৎ সঞ্চয় ফান্ডে জমাকারী নিজ মালিকানাধীন টাকা জমা রেখে মেয়াদ আনতে অতিরিক্ত নিচ্ছে, যা সুস্পষ্ট সুদ। বিভিন্ন পত্রিকার মধ্যে যে লেখা হচ্ছে উভয় ফান্ড একরকম, আসলে উভয় ফান্ড একরকম নয়। বরং সহি কথা হলো যে এটি সরকারের পক্ষ থেকে তাদেরকে সুদ দেওয়া হচ্ছে, অল্প টাকা জমা রেখে বেশি টাকা দেওয়া হচ্ছে জিপি ফান্ড নামে। সরকার কর্তৃক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিশেষ ব্যবস্থা হলেই তা আর সুদি লেনদেন হয় না, এ কথা ভাবা ঠিক নয়। দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসাস 1 নং খণ্ড 464 নং পৃষ্ঠা থেকে 465 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 7 নং খণ্ড 300 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 5 নং খণ্ড 169 নং পৃষ্ঠা, ইমদাদুল আহকাম 3 নং খণ্ড 480 নং পৃষ্ঠা, জাদিদ মাসাইল কে শরঈ আহকাম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি 66 নং পৃষ্ঠা থেকে 67 নং পৃষ্ঠা পর্যন্ত।